নমস্কার। পায়ের তলায় সর্ষে চ্যানেলের দার্জিলিং জমজমাট সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ চেল নদী এক্সপ্লোর করে ঝান্ডির নির্ধারিত হোমস্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। চেল নদীতে ফটোশ্যুট করতে গিয়ে আমার অর্ধাঙ্গিনী কাঁচে পা কেটে ফেলেন। আমি তৎক্ষণাৎ আঙ্কেলজিকে বলায় ওনার গ্রামের হেলথ সেন্টার থেকে টেডভ্যাব ইঞ্জেকশান নেওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনারা দেখছেন টেডভ্যাক দিচ্ছেন নার্স দিদি। ওনাদের ব্যবহার সত্যিই মুগ্ধ করে। আমরা আমাদের আজকের গন্তব্যে চলে এলাম তাসি ডেলেক হোমস্টে। এটাতেই আজকে আমরা রাত্রিবাস করব। এটা রিসেপশন এরিয়া, প্লাস এখানে বসতেও পারবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজানো, মানে বড় টিভি আছে, সাউন্ড সিস্টেম আছে, ভালোভাবে সাজানো। আর একটা বড় কথা হচ্ছে, অনেক হোমস্টেতে আমি এটা দেখি না, এটা দেখে আমার খুব ভালো লাগলো। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোমস্টে, মানে আপনাদের যাদের পোষ্য আছে তাদেরকে নিয়েও এখানে আসতে পারবেন। এরা সেটাকে রেকমেন্ড করে, এরা সেটাকে অ্যাডমিট করে। ছোট ব্রিড হলে 500 টাকা পার ডে, আর লার্জ ব্রিড হলে 700 টাকা পার ডে। তবে কিছু ওদের আরও নিয়ম কানুন আছে, সেটা আপনারা কথা বলে নিতে পারেন আমাদের সাথে। এটা আমার দেখে খুব ভালো লাগলো। এরপরে এই এন্ট্রান্স, এটাও একটা লবির মতো করা আছে, লবি, ছোট লবি টাইপের। এখানটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বসতে পারবেন আপনারা সবাই। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে ছোট্ট পুজোর জায়গা, উপরে বিভিন্ন দেবদেবীর ছবি, নিচে বুদ্ধের মূর্তি, ধ্যানরত বুদ্ধ, গাছ রাখা আছে। এটা এন্ট্রান্স। এই যে 3টে রুম, এই রুমটা এই খুলে এখানে সুন্দর করে বিছানা দেওয়া আছে, এখানে একজন শুতে পারবে। এইখানে চার্জিং সকেট আছে, আপনারা মোবাইল বা অন্য কিছু চার্জ দিতে পারবেন। পাশে সাইড টেবিল, তাতে জলের বোতল, তারপরে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, ইলেকট্রিক কেটল, জল রাখার জগ, এই সমস্ত দেওয়া আছে। আর একটা জিনিস ভালো লাগলো, আমি অনেক হোমস্টেতে গেছি, আলাদাভাবে ফ্লাক্স দিয়েছে জল বা চা গরম রাখার জন্য। এটা আমাদের খুব ভালো লাগলো। এখানে মশার মারার কয়েল দিয়েছে, ইলেকট্রিকে দিয়ে, যেটা বোর্ডে দিতে হয়। পাশে একটা ছোট্ট মিরর আছে, আয়না, এখানে চুল আঁচড়ানো বা এইসব হবে। এটা হচ্ছে টয়লেট, বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস, দেখেই বুঝতে পারছেন। বাথরুমে ফুটবল খেলা যাবে। এদিকে বেসিন, তার উপরে আয়না, তারপরে কোমোড, বালতি, মগ, এদিকে গিজার আছে। 24 ঘন্টা আমরা গরম জলের পরিষেবা কিন্তু পেয়েছি এই তাসি ডেলেক হোমস্টে থেকে। এখানে দেখতে পাচ্ছেন চায়ের কিট, কফির স্যাচে আছে, দুধের স্যাচে আছে, চায়ের স্যাচে আছে এবং চিনির স্যাচে আছে। তার সাথে আপনার ইলেকট্রিক কেটেল আছে, গরম জল করে আপনারা অনায়াসে চা তৈরি করতে পারবেন। এখানে কাঁচের গ্লাস পর্যন্ত দেওয়া আছে জল খাবার জন্য। ব্যবস্থাপনা ওভারঅল খুব সুন্দর। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এর একটা এরকম ব্যাগে করে টয়লেটারি কিট দিয়েছে, যার ভেতরে চিরুনি আছে, তারপরে টুথব্রাশ আছে, তারপর টুথপেস্টও ওনারা প্রোভাইড করেছেন। তারপরে আরেকটি ছোট খাপেতে করে ওনারা, এটা বায়োটেক কোম্পানির যে টয়লেটারি কিটের যে হয় সেটা দিয়েছেন। এর ভেতরে সাবান আছে, বায়োটেকের সাবান, তার সাথে বায়োটেকের শ্যাম্পু আছে, এটা বায়োটেকের শ্যাম্পু, তারপরে বায়োটেকের
শাওয়ার জেল আছে, আর কন্ডিশনার আছে। এটা আমাদের খুব ভালো লেগেছে। ওভারঅল রুমের কন্ডিশন, রুমের সাজানো গোছানো, অন্যান্য যা অ্যাক্সেসরিজ তা কিন্তু ওনারা দিয়েছেন। খুব ভালো লাগলো আমাদের এটা। এরপরে আমরা ওই রুমের মধ্যেই ছোট্ট কাঠের সিঁড়ি করা আছে, দোতলায় উঠলাম। এটা ডুপ্লেক্স রুম। আমরা 101, 102, 103 নম্বর রুম নিয়েছি। 3টি রুমই ডুপ্লেক্স। উঠেই দেখতে পাচ্ছেন ডান দিকে ডবল বেড, 2জন শুতে পারবে, তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। পাশে একটা ছোট্ট কোজি সিটিং অ্যাম্বিয়েন্স, এখানে বসতে পারবেন। আমার ঠিক বাঁ দিকে আরেকটি সিঙ্গেল বেড, নিচে একটি সিঙ্গেল বেড, এই একটি সিঙ্গেল বেড, আর ওইখানে ডবল বেড। মোট 4 জন একটা রুমে শুতে পারবেন। আমরা 12 জন, আমরা 3টে রুম নিয়েছিলাম। এটা একটা উইন্ডো ভিউ আছে, কিন্তু এখন ফগের জন্য, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। পাশে একটা আলমারি দেওয়া আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এটায় রাখতে পারবেন। আমাদের খুব ভালো লেগেছে। ছোট্ট কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে 4 জনের অকুপেন্সির এই যে ডুপ্লেক্স রুম, ভালো লেগেছে। আপনারা যে হোমস্টেটা সম্বন্ধে জানলেন তার সম্বন্ধে আর একটা ইনফরমেশন দিই। এই তাসি ডেলেক হোমস্টেটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এখানেতে ফ্রি ওয়াইফাই আছে। মানে আপনারা চারদিকে ঘুরে ফিরে এসে যত ছবি তুলবেন ততক্ষণই আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে পোস্ট করতে পারবেন। সেটা হচ্ছে 3টে রুম আছে, 3টে রুমের জন্য একটা আলাদা ওয়াইফাই, একটা লন আছে, লনটার জন্য একটা আলাদা ওয়াইফাই, আর একটা ডাইনিং প্লেস রয়েছে। মানে বলতে পারেন ওই জায়গাটা হচ্ছে ধরুন আড্ডা মারা বা বসার জায়গা, বা ধরুন একটুখানি চাটা খেলেন এরকম টাইপের, ওই জায়গাটার একটা আলাদা রয়েছে। তো তার যত সব পাসওয়ার্ড সেগুলো ওনারাই প্রোভাইড করবেন। আর কেন এরকম আলাদা আলাদা ওয়াইফাইটার ব্যবস্থা, যাতে ঠিকঠাক মতন স্পিডটা থাকে, এই জন্য। চেক ইনের সমস্ত রকম ফর্মালিটিস যা করতে হয় আপনারা জানেন, সেগুলো নিয়ম মাফিক সেটা আমি করছিলাম। এনাদের স্টাফেদের ব্যবহারও খুব ভালো। যিনি অনার তিনি নিজেও একজন বাঙালি। ওনার স্বামী স্ত্রী এই হোমস্টেটা রান করেন। ওনারা দুজনেই ছিলেন না, কলকাতায় ছিলেন, কিন্তু আমাদের একবারও মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে এসে আছি। ওনাদের আতিথেয়তা, ওনাদের খাবার, সব কিছু খুবই ভালো। তো চেক ইন প্রসেস কমপ্লিট হচ্ছে, ততক্ষণে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করে দিই। আমরা 3টে রুম নিয়েছিলাম, 3টে ডুপ্লেক্স রুম, 201, 202, 203। প্রতিটা রুমেরই ভাড়া হচ্ছে 2200 টাকা পার ডে। চেক ইন কমপ্লিট করেই আমাদের দুপুরের খাবারের ডাক পড়ল। লাঞ্চে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আলু ভাজা, তারপরে ডাল, ফুলকপি আলুর তরকারি, ডিমের কারি, 2টো করে ডিম ওনারা দিয়েছিলেন, এবং সাথে চাটনি এবং পাঁপড় ছিল। খাবারের গুণগত মান খুবই ভালো, ঘরোয়া রান্না। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা মোট 12 জন ছিলাম, এবং আমাদের যে 2জন ঘোরাচ্ছিলেন ড্রাইভার সাহেবরা, মোট 14 জন। আমরা 9টা খাবার নিয়েছিলাম, তাতেই আমাদের 14 জনের হয়ে গেছিলো। তারপরেও খাবার রয়ে গেছিলো, মানে খাবারের কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণ, এবং পার হেড পার ডে 700 টাকা করে খাওয়া দাওয়া চার্জ ওনারা নিয়েছেন। দারুণ ঘরোয়া স্বাদের হালকা অথচ সুস্বাদু রান্নাবান্না খেয়ে গুছিয়ে জমিয়ে লাঞ্চ করে আমরা একটু আশপাশটা ঘুরে দেখব বলে বেরিয়েছি। দেখি সারো মেয়েগুলো ল্যাজ নাড়ছে, ওদেরকে বিস্কুট কিনে খাওয়ালাম। খাইয়ে চারপাশটা একটু ঘুরে দেখব বলে আমরা বেরোলাম। এই আপ ডাউনে 4 কিলোমিটার গেছিলাম, 2 কিলোমিটার গেছিলাম, 2 কিলোমিটার আমরা আবার ফিরে এলাম। তো এই কুয়াশা ঘন পাইনের জঙ্গল, নাম না জানা কত পাহাড়ি ফুল, কত গাছগাছালি, তার সাথে পাখির ডাক, এক অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি করেছে প্রকৃতি এখানে। একদম অফবিট, তো মানুষের এখনও পা সেইভাবে পড়েনি, ফলে এখনও প্রকৃতি তার নিজস্বতা বজায় রেখেছে এই ঝান্ডিতে। ওই জন্য ঝান্ডি আমাদের বড় ভালো লাগে, বারবার আসি।
খুব ভালো লাগলো। আর দেখুন ওই যে 4টে সারমে আমাদের যাওয়ার আগে ওরা চলে যাচ্ছে পথ দেখিয়ে, আমাদের পথ ছাড়েনি। ওই জন্যেই ওদের এত ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমিও ডগ লাভার, মানে আমার বাড়িতেও 2টো পোষ্য আছে। আমি যেখানেই যাই ওদের সাথে একটু বন্ধুত্ব করে নেওয়ার চেষ্টা করি। ওদের এই গুণটাই সব থেকে বেশি ভালো লাগে। এবং ওরা যে মেশে মানুষের সাথে নিঃস্বার্থভাবে, দেখুন কেমন দাঁড়িয়ে আছে। আমাদের শেষ ব্যক্তি যতক্ষণ না যাচ্ছে আবার ততক্ষণ ওয়েট করছে, আবার গুড ইভিনিং ফ্রম ঝান্ডি তাসি ডেলেক হোমস্টে থেকে সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যায় আমাদের ওই যে 700 টাকার প্যাকেজ বলছিলাম পার ডে পার হেড, তার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং তার পরের দিনের ব্রেকফাস্ট এবং 2-3 বার চা। তো ওরা আজকে ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া দিয়েছে, ওই বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এসব দিয়ে যেমন ভেজ পকোড়া হয় আর কি। তো খেয়ে দেখলাম, তার সাথে আবার টমেটো কেচাপ দিয়েছে। টমেটো কেচাপের সাথে একটু বাইট নিলাম, ভালো ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর। তার সাথে দুধের চা দিয়েছিল, ঘন দুধের চা, মিষ্টিও খুব বেশি না, ব্যালেন্স মিষ্টি ছিল চায়ে, ভালো লেগেছিল। এরপরে আমরা একটু ইভিনিং স্ন্যাক্স করে একটু গান বাজনা করব, তো ওনারাই ব্যবস্থা করে দিয়েছিল। ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোর দিবস রজনী হায় গো স্বপ্নটি জাগিয়া জাগিয়া দেখো, তবু স্বপ্নটি মনে হলো সেই মপন স্বপ্ন সহসা কখন ভাঙিয়া ভাঙিয়া গেল। এই পথ দিয়ে বধু বেশি সেজে যেদিন গেল সে হারিয়ে, সেদিন আমার সজল হৃদয় দুঃখায় গিয়েছে মারিয়ে। যা যা গেছে তা যা, 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 যা যা গেছে তা। সন্ধেটা বেশ ভালোই কাটলো জানেন, আড্ডা, গল্প, মজা, গান, কবিতা আবৃত্তি করে ভালোই লাগলো। এটা করতে করতেই 9:30 বেজে গেল। পাহাড় তো এটা তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দেন, কারণ তার পরের দিন সকালে উঠতে হবে। তো আজকে আমাদের ডিনারে ছিল ভাত, যিনি ভাত খেয়েছেন ভাত, যিনি রুটি খেয়েছেন রুটি, তার সাথে একটা সবজি ছিল পটল আলুর তরকারি এবং চিকেন কষা। তো আমরা খেলাম। আর যেটা আমরা খেতে পারিনি সেটাই যে 4টে সারমীয় ছিল, তাদেরকে আমরা ভাগ করে দিলাম। ওরা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই ঘুমের দেশে পাড়ি দেবো, কারণ আগামীকাল সকালে আবার এই তাসি ডেলেক হোমস্টে থেকে চেক আউট আছে, অন্য জায়গায় যাব, সেটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব।